আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি। একজন গ্রামের দিকে, গ্রাম শহরের দিকে কেক আর আইসক্রিমের দোকান করেছে এবং দোকানটা ভালো চলছে না। তো উনি বলছেন কি কেন চলছে না? আমি তো জানি না ডিটেলসে কী হয়েছে। বিজনেসে পিএনএল দিয়ে না দেখলে কেউ বলতে পারে না, বা কাস্টমার ডিরেক্টলি না দেখলে বলতে পারে না কী সমস্যা। তো একটা জিনিস বলতে পারি যে ভারতবর্ষের অর্থনৈতিক যে অবস্থা, তাতে গ্রামের দিকের লোকেদের হাতে টাকা কমছে। আমি একটা হিসাব দিচ্ছি। তো মহারাষ্ট্র, ছত্তিশগড় এগুলো সব বিজেপি শাসিত রাজ্য, ডবল ইঞ্জিন সরকার সত্ত্বেও এই তিনটে রাজ্যে অন অ্যাভারেজ 50,000 করে সুইসাইড করে। এই 50,000-এর মধ্যে প্রায় 45,000 কি 40,000-এর কাছাকাছি গ্রামে করছে। তো গ্রামের চাষিদের, অর্থাৎ গ্রামের চাষিদের মধ্যে হাতে এক্সপেন্ডেবল ইনকাম একদম নেই। সুতরাং গ্রামে কোনো ব্যবসা করা বা এ করা খুব রিস্কি ব্যাপার, টু বি অনেস্ট উইথ ইউ। এক্ষেত্রে তোমার হাতে একটাই সলিউশন আছে, তুমি বেসিক্যালি কেকের পরিমাণ এবং আইসক্রিমের পরিমাণটা কমিয়ে দিয়ে আরও ছোটো সাইজের জিনিস তুমি স্টার্ট করতে পারো, যাতে তারা অ্যাফোর্ড করতে পারে। বাট ইভেন দ্যান ইট উইল বি ডিফিকাল্ট। মেন সমস্যা হচ্ছে যে কোনো গ্রামীণ অর্থনীতিতে নতুন কিছু করার সমস্যাটা হচ্ছে যে গ্রামের লোকেদের হাতে টাকা একদম নেই, খুবই বাজে অবস্থা। এবং এটা ডবল ইঞ্জিন সরকারের ইয়েতেও বলছে, এবং সেটা সুইসাইডের ডেটা দেখলেই বোঝা যাচ্ছে। তারপর ধরুন এই গোদের ওপর বিস্ফোরণের মতো বলছে এখন কুরবানির গরু কাটতে পারবে না, যেহেতু অনেকের গরু লোন নিয়েছে। সেখানেও পশ্চিমবঙ্গের গরুর ব্যবসায়ী, হিন্দু মুসলমান সব ব্যবসায়ীদেরই ক্ষতি হচ্ছে। তো সমস্যা হচ্ছে কি, যে গ্রামের দিকে একে তো আনসাস্টেনেবল কৃষি, লোনের চাপ, বিক্রি হচ্ছে না ফসল, সব কিছু মিলিয়ে তো অবস্থা তো করা ভালো নয় না। সরকার অনেক কিছু বলতেই পারে, মহান ভারত বুলেট ট্রেন অনেক কিছু চলতেই পারে, কিন্তু একটা হচ্ছে যে বেসিক্যালি ইকোনমির অবস্থা যথেষ্টই খারাপ হয়ে গেছে। তার মধ্যেও ব্যবসা চলছে, আপনাকে সেই মতো অ্যাডজাস্ট করে সাইজ কমিয়ে করে করতে হবে। বাট ওভারঅল সিচুয়েশন খুব একটা ভালো না।